হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 23শে জানুয়ারি 2021 কর্মসংস্থান পেপার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল ইংলিশের কোশ্চেনগুলি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা জানো ইংলিশ একটি ভীষণ ভাইটাল টপিক। আর এই জেনারেল ইংলিশ এই বিষয়টি তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 100% পড়ার সম্ভাবনা আছে, পড়বেই। মানে ইংলিশ ছাড়া কোশ্চেন হবে না। তো আজকের যে জেনারেল ইংলিশের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। সেগুলো WBCS, ক্লার্কশিপ, রেল, WBP, SSC, CGL, মিসলেনিয়াস বিভিন্ন রকম এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক করবে, পারলে শেয়ার করবে, পারলে সাবস্ক্রাইব করবে। আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। সাথে সঙ্গে কমেন্ট করে জানাবে কোথায় ফল্ট আছে, কোথায় খারাপ লেগেছে, আরও কীভাবে পড়ালে তোমাদের কাছে বেশ গ্রহণযোগ্য হবে সেটা অবশ্যই আমাকে বলবে। তো চলো শুরু করছি। দেখে নাও আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল ইংলিশ ফ্রম কর্মসংস্থান। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের কর্মসংস্থান পেপার থেকে প্রথম আছে জেনারেল ইংলিশ। তো জেনারেল ইংলিশে প্রথমে ডিরেকশানটা আমি পড়ছি। ডিরেকশান কোশ্চেন 1 to 5, মানে 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেনগুলো এটা ডিরেকশান দেওয়া আছে। ডিরেকশানে পড়ছি। ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ কোশ্চেন কনসিস্ট অফ অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স, 4 words or phrases marked ABCD are given beneath the sentence. You are to choose the one word or phrase the best complete the sentence. তো এখানে কি বলা আছে দেখো, তোমাদের বাংলায় বলে দিচ্ছি। এখানে বলা আছে 1 থেকে 5 পর্যন্ত কতগুলো সেন্টেন্স আছে, সেন্টেন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। আর 4টি অপশান থাকবে, অপশানের মধ্যে সঠিক যেটা আনসার হবে সেই অপশান দিয়ে পূরণ করতে বলেছে। তো প্রথম কোশ্চেনটা পড়ছি। 1 নম্বর কোশ্চেনটি, ফ্লাইট 19 ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন ইজ নাও অ্যারাইভিং অ্যাট ড্যাশ। অপশান পড়ছি গেট টু, বি দ্য গেট টু, সি দ্য টু গেট অ্যান্ড ডি সেকেন্ড গেট। তো এখানে সঠিক আনসার হবে গেট টু। ফ্লাইট 19 ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন ইজ নাও অ্যারাইভিং অ্যাট গেট টু। তো বন্ধুরা দেখো কেন গেট টু বসলো। আমরা জানি প্রথম, দ্বিতীয় এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, এদের আগে দা বসে। তার মানে অপশান ডিটা ভালো করে দেখো, প্রথম দ্বিতীয় সেকেন্ড আছে। যদি দা থাকতো না তাহলে কিন্তু এই অপশানটা হওয়ার সম্ভাবনা 100% থাকতো, কিন্তু দা নেই তাই হলো না। এগুলো হচ্ছে প্রথম, দ্বিতীয়, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। কিন্তু 1, 2, 3 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, এদের সামনে কখনো দা বসে না। তাই সঠিক আনসার গেট টু। ওকে বন্ধুরা দেখো আমাদের পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি আছে ড্যাশ 100 স্পিসিজ অফ ফিঞ্চ হ্যাভ বিন আইডেন্টিফাইড। অপশন এ অ্যাজ মেনি অ্যাজ, বি অ্যাজ মেনি, সি অ্যাজ মাচ, ডি মাচ অ্যাজ। তো দেখো এখানে সঠিক আনসার তোমাদের বলে দিচ্ছি। এখানে সঠিক আনসার অ্যাজ মেনি অ্যাজ। অ্যাজ মেনি অ্যাজ 100, সরি এটা 100 নয়, অ্যাজ মেনি অ্যাজ 1000 স্পিসিজ, ভীষণ ভুল হয়ে গেছে। অ্যাজ মেনি অ্যাজ 1000 স্পিসিজ অফ ফিঞ্চ হ্যাভ বিন আইডেন্টিফাইড। তো এখানে অ্যাজ মেনি অ্যাজ কেন বসলো? তো দেখো 1000 স্পিসিজ, এই যে 1000টা প্রজাতি, এটাকে গণনা করা যাচ্ছে 1, 2, 3, 4 করে। এর কাউন্টেবল, যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল। আমরা জানি কাউন্টেবল নাউনের আগে সবসময় কী বসে? সবসময় মেনি বসে। গণনাযোগ্য মেনি বসছে। যদি পরিমাণযোগ্য হতো, পরিমাপযোগ্য হতো, তখন কিন্তু মাছ বসতো। সুতরাং এখানে গণনাযোগ্য তাই মেনিটা বসেছে। দেখো মেনির আগে যদি অ্যাজ থাকে না তাহলে পরেও কিন্তু অ্যাজ বসবে। তাই অ্যাজ মেনি অ্যাজ 1000 স্পিসিজ অফ ফিঞ্চ হ্যাভ বিন আইডেন্টিফাইড। পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি আছে দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস। দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস। অপশন এ হায়ার, বি হাই, সি দ্য হায়ার, ডি দ্য হাই। তো এখানে সঠিক আনসার হচ্ছে দ্য হায়ার। কেন দ্য হায়ার বসলো? দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস কেন বসছে দেখো, আমরা জানি যখন কোনো ব্যক্তি বা বস্তুর কোয়ালিটির সঙ্গে অপর কোনো বস্তুর কোয়ালিটি একটা কম্প্যারিজন করা হবে না, তখন যে অ্যাডজেক্টিভটা বসছে অ্যাডজেক্টিভটার আগে সবসময় একটা দা বসবেই। তাই এখানে দা হায়ার বসলো। বন্ধুরা আমাদের পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, দ্য ইউনাইটেড স্টেট ইজ ড্যাশ দ্যাট দেয়ার আর 5 টাইম জোনস। তো কি বলা আছে এখানে দেখুন, দ্য ইউনাইটেড স্টেটস ইজ ড্যাশ দ্যাট দেয়ার আর 5 টাইম জোনস। অপশান পড়ছি এ মাচ বিগ, টু বিগ,
সি সো বিগ, ডি ভেরি বিগ। তো এখানে সঠিক আনসার হচ্ছে সো বিগ। দ্য ইউনাইটেড স্টেট ইজ সো বিগ দ্যাট দেয়ার আর 5 টাইম জোনস। কেন সো বিগ বুঝলো? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় ক্লজটার সঙ্গে যদি দ্যাট যোগ করা থাকে তাহলে প্রথম ক্লজটার সাথে সো বসে। দেখো এখানে দ্বিতীয় ক্লজ সঙ্গে দ্যাট যোগ করা আছে, তাই প্রথম ক্লজের সঙ্গে সো বসবে। তাহলে দ্য ইউনাইটেড স্টেট ইজ সো বিগ দ্যাট দেয়ার আর 5 টাইম জোনস। বন্ধুরা দেখো 5 নম্বর কোশ্চেন। বেঞ্জামিন ওয়েস্ট contributed a great deal to American art dash. Benjamin West contributed a great deal to American art. Option পড়ছি, A painting, teaching and lecturing, B painting as a teacher and a lecturer, C painting, teaching and as a lecturer, D painting, a teacher and a lecturer. সঠিক আনসার এরটা পেন্টিং, টিচিং অ্যান্ড লেকচারিং, এটা হচ্ছে সঠিক আনসার। তাহলে বেঞ্জামিন ওয়েস্ট কন্ট্রিবিউটেড আ গ্রেট ডিল টু আমেরিকান আর্ট, পেন্টিং, টিচিং অ্যান্ড লেকচারিং। কেন বসলো দেখো, যখন অবজেক্ট বা কর্ম হিসাবে কোনো বাক্যের একাধিক গুণ বোঝায় তখন যে গুণগুলো বলা হচ্ছে সেই গুণগুলোর ক্রিয়াপদের সাথে জিরান্ড যোগ করতে হয়, মানে আইএনজি যোগ করতে হয়, জিরান্ডে আনতে হয়, নাউন ফর্মে আনতে হয়। তাহলেই দেখো পেন্টিং, টিচ, টিচিং, লেকচার, লেকচারিং, তো জিরান্ড রূপে করেছে তাই এখানে বসেছে। বন্ধুরা দেখো এরপরে ডিরেকশান দেখাচ্ছি তোমাদেরকে। ডিরেকশান 6 and 7 এখানে বলা আছে, আমি পড়ে দিচ্ছি। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ এ সেন্টেন্স ABC হ্যাজ অ্যান এরার, ইফ দেয়ার ইজ নো এরার মেক ইউর আনসার অ্যাজ ডি। এখানে বলা আছে 3টে সেন্টেন্স আছে, একটা বড় সেন্টেন্স আছে, সেন্টেন্সের 3টে পার্ট ABC। যদি ABCর মধ্যে ভুল যায়, এরার যদি থাকে তাহলে তখন কিন্তু এরার লিখতে হবে, যেটা ভুল যাবে সেটাতে, যদি না থাকে তাহলে নো এরার, ডি। তো প্রথম সেন্টেন্স 6 নম্বর, বিফোর টিভি দ্য কমন ম্যান সেলডম নেভার এ হ্যাড বি দ্য অপরচুনিটি টু সি অ্যান্ড হিয়ার হিজ লিডার্স এক্সপ্রেস দেয়ার ভিউজ, সি আর নো এরার, ডি। তো এখানে ভুল আছে কোথায় দেখো, এখানে ভুল আছে এতে ভুল আছে, বিফোর টিভি দ্য কমন ম্যান সেলডম নেভার, এখানে ভুল আছে। কোথায় ভুল আছে? এখানে সেলডমটা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ সেলডম কথার অর্থ প্রায় না বা কদাচ, কিন্তু নেভার কথার অর্থ কখনোই না। কিন্তু একই সেন্টেন্সে সেলডম নেভার ব্যবহৃত হতে পারে না, তাই সেলডম শব্দটি বাদ যাচ্ছে। তাহলে আমাদের এ হচ্ছে ভুল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। 7 কোশ্চেন আছে, ইফ ইট রিসিভস ইনাফ, অপশন এ রেন অ্যাট দ্য প্রপার টাইম, হে উইল গ্রো, বি কুইকলি অ্যাজ গ্রাস, সি নো এরার, ডি। এখানে কোথায় ভুল আছে? এখানে ভুল আছে কুইকলি অ্যাজ গ্রাস, মানে সি, অপশান সি ইজ দ্য ইনকারেক্ট। তো ভুল কোথায় আছে? এখানে এইটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে অ্যাজ কনজাংশন, সুতরাং কনজাংশন বসে লাভ নেই, প্রিপোজিশনে বসবে। অ্যাজটা উঠেছে শুধুমাত্র হবে লাইক প্রিপোজিশন, তার লাইকটা এখানে বসবে কুইকলি লাইক গ্রাস। ওকে বন্ধুরা দেখো এখানে ডিরেকশন দেওয়া আছে কোশ্চেন 8 to 12। কোশ্চেন 8 to 12 মানে নিচে দেওয়া আছে 8 to 12। এখানে ডিরেকশনটা বলা যায় একটা প্যাসেজ আছে, প্যাসেজের মধ্যে কিছু কিছু জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ওই 8 থেকে 12 পর্যন্ত 4টে অপশানের মধ্যে থেকে সঠিক আনসারটি পুট করতে বলেছে। তো প্যাসেজটা আমি পড়ছি। ওকে, অ্যান ওল্ড লেডি ওয়াজ ওয়াকিং ডাউন দ্য মিডল অফ দ্য স্ট্রিট ইন এ লার্জ সিটি টু দ্য ড্যাশ কনফিউশন অফ দ্য ট্রাফিক। টু দ্য ড্যাশ কনফিউশন, প্রথম অপশান এর অপশানগুলোর মধ্যে সঠিক আনসার গ্রেট অপশান, গ্রেটটা বসবে। গ্রেট কনফিউশন। কেন গ্রেট কেন বসলো? কারণ কনফিউশন হচ্ছে বিভ্রান্তি বড় হয়, কোনো ছোট হয় না, আবার কখনো গ্রেটার মানে ভীষণ বড় হয় না, মানে একদম পজিটিভ ডিগ্রি, তাই গ্রেট কনফিউশন বসলো। গ্রেট কনফিউশন টু দ্য ট্রাফিক, কনফিউশন অফ দ্য ট্রাফিক অ্যান্ড হুইথ নো স্মল ড্যাশ টু হারসেলফ। ড্যাশ টু হারসেলফ, এখানে 9 অপশানের মধ্যে সঠিক অপশান হবে পেরিল। পেরিল কেন বসলো? পেরিল মানে হচ্ছে দায়। বাকিগুলো দেখো লিবার্টি, স্বাধীনতা, ফিয়ার, গিল্ট, এগুলো কিছু বসবে না, শুধু দায় বোঝাতে
পেরিলটা বসেছে। ওকে, তারপর আছে ইট ওয়াজ পয়েন্টেড আউট টু হার দ্যাট দ্য ড্যাশ ওয়াজ দ্য প্লেস ফর ফুট প্যাসেঞ্জার। এটা মানেটা বুঝতে পারছো তোমরা? ইট ওয়াজ পয়েন্টেড আউট টু হার, এটা তার কাছে উল্লেখ করা হলো দ্যাট যে ড্যাশ ওয়াজ দ্য প্লেস ফর ফুট প্যাসেঞ্জার, মানে যারা পায়ে হেঁটে চলাচল করে যে রাস্তা সেটার নাম কি? পেভমেন্ট। আমরা জানি পেভমেন্ট। তো এখানে সঠিক আনসার 10-এর পেভমেন্ট হবে, কারণ পায়ে হেঁটে চলাচল করার জায়গার নাম হচ্ছে পেভমেন্ট। অপশান 10-এর বি হচ্ছে রাইট আনসার। ওকে, ইট ওয়াজ সরি দ্যাট দ্য পেভমেন্ট ওয়াজ দ্য প্লেস ফর দ্য ফুট প্যাসেঞ্জার্স, বাট সি রিপ্লাইড আই অ্যাম গোয়িং টু ওয়াক হোয়ার আই লাইক, উই হ্যাভ গট ড্যাশ নাও। আমাদের হাঁটার স্বাধীনতা আছে। হাঁটার স্বাধীনতা মানে ফ্রিডম বা কিছু বসে, বুঝতে পারছো? কিন্তু দেখো এখানে ফ্রিডম মানে কি? ফ্রিডম মানে হচ্ছে দেশের স্বাধীনতা, আর এখানে লিবার্টি মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। সঠিক আনসার লিবার্টি। উই হ্যাভ, দেখাচ্ছি তোমাদেরকে, উই হ্যাভ গ্রেট লিবার্টি নাও। ওকে, আর একটা সেন্টেন্স বাকি আছে, ইট ডিড নট ড্যাশ টু দ্য ওল্ড লেডি, ইট ডিড নট অকার বসবে, এটা তার মনেতে উদয় হলো না দ্যাট ইফ লিবার্টি এন্টাইটেলড দ্য ফুট প্যাসেঞ্জার, যদি পথযাত্রীদেরকে স্বাধীনতা দেওয়া হয় টু ওয়াক ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝ বরাবর হাঁটার, ইট অলসো এন্টাইটেল দ্য ক্যাব ড্রাইভার টু ড্রাইভ অন দ্য পেভমেন্ট, তাহলে ড্রাইভারদেরকেও অধিকার দিতে হবে ফুটপাথে গাড়ি চালানোর। ওকে বন্ধুরা, দেখো এরপর ডিরেকশান কোশ্চেন 13 অ্যান্ড 14। এখানে ডিরেকশান দেওয়া আছে 13 আর 14 কোশ্চেন টাইম। দুটো সেন্টেন্সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অপশান থেকে খুঁজে বার করে বসাতে বলেছে। তো পড়ছি 13 কোশ্চেন। হি স দ্য রিভার ড্যাশ ইনটু ইটস ফুল স্ট্রিম। এখানে রিভারের পর একটা ড্যাশ দেওয়া আছে, বুঝতে পারলে? এখানে দেওয়া নাই, তাহলে বসবে ড্যাশটা। হি স দ্য রিভার ড্যাশ ইনটু ফুল স্ট্রিম, এখানে সঠিক আনসার ফ্লোয়িং, কারণ নদী বয়ে যাওয়ার ক্ষেত্রে ফ্লোয়িং বসে, তাই সঠিক আনসার হি স দ্য রিভার ফ্লোয়িং ইনটু ইটস ফুল স্ট্রিম। ওকে, পরে কোশ্চেন 14 কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে কমল ড্যাশ, এখানে কমলের পর ড্যাশটা হবে, কমল ড্যাশ দ্য ডক্টরেট অফ সায়েন্স আফটার মাচ এফোর্ট। এখানে অপশন হবে অবটেন। অবটেন মানে কেন বসলো? অবটেনটা কেন বসলো? কারণ অবটেন মানে হচ্ছে পরিশ্রম করে কোনো কিছু পাওয়া বোঝাতে অবটেন বসে, তাই কমল অবটেন দ্য ডক্টরেট অফ সায়েন্স আফটার মাচ এফোর্ট। বন্ধুরা দেখো ডিরেকশন কোশ্চেন 15 to 17, 15 থেকে 17 পর্যন্ত কোশ্চেনগুলি অপোজিট ওয়ার্ড বসাতে বলেছে, অপোজিট ওয়ার্ড বসাতে বলেছে। তো পড়ছি দেখো, প্রথম কোশ্চেন 15 কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে এক্সপেডিয়েন্ট। এক্সপেডিয়েন্ট মানে হচ্ছে উপযোগী, সঠিক আনসার আনসুটেবল। আনসুটেবল মানে হচ্ছে উপযোগী নয়। ওকে, পরে কোশ্চেন 16 কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে স্ট্রাইভস। স্ট্রাইভস মানে হচ্ছে চেষ্টা করা, সঠিক আনসার ডেসিস্ট, মানে ক্লান্ত হয়ে যাওয়া বা ক্ষান্ত হয়ে যাওয়া এরকম জিনিস। স্ট্রাইভস মানে চেষ্টা করা, ডেসিস্ট। ওকে, 17 কোশ্চেন। কোশ্চেনটি বলা আছে সেন্সিটিভ। সেন্সিটিভ মানে কি? একদম অনুভূতি সম্পন্ন, সঠিক আনসার হবে ইনসাসেপ্টিবল মানে হচ্ছে অনুভূতিহীন। ইনসাসেপ্টিবল মানে হচ্ছে অনুভূতিহীন। ওকে বন্ধুরা দেখো কোশ্চেন 18 অ্যান্ড 19, এখানে বলা আছে চুজ দ্য ওয়ার্ড হুইচ এক্সপ্রেস দ্য সেম মিনিং সিনোনিম। এখানে সিনোনিমটা খুঁজতে বলেছে। প্রথম ওয়ার্ড সিভারাস। সিভারাস মানে কি? সাহসী, সঠিক আনসার গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে সাহসী, সিভারাস মানে সাহসী, গ্ল্যান্ড মানে হচ্ছে সাহসী। পরে কোশ্চেন 19-এর কোশ্চেনটা। 19-এর কোশ্চেনটি আছে দেখুন প্যারাফেরনালিয়া। প্যারাফেরনালিয়া মানে হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র, সুতরাং এটা পার্সোনাল ব্যাগেজ। পার্সোনাল ব্যাগেজ মানে হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র। ওকে, তো প্যারাফেনিয়াল মানে হচ্ছে, প্যারাফেনেলিয়া মানে হচ্ছে ব্যক্তিগত জিনিসপত্র, পার্সোনাল ব্যাগেজ। ওকে বন্ধুরা দেখো পরের ডিরেকশান 20 to 24, এখানে সেন্টেন্স কারেকশান করতে বলেছে। তো পড়ছি দেখো, প্রথম আছে 20 কোশ্চেন। কোশ্চেনটি ভালো করে শুনুন। দ্য ইনফরমেশান অফিসার অ্যাট দ্য ব্যাঙ্ক এ টোল্ড হিজ কাস্টমার্স দ্যাট বি দেয়ার ওয়াজ সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ চেকিং অ্যাকাউন্টস অ্যাভেলেবেল সি নৈরার ডি। তো দেখো এখানে ভুল আছে কোথায় জানতো? এখানে ভুল আছে বি, সি এর অপশানে ভুল আছে, দেয়ার ওয়াজ সেভারাল কাইন্ডস অফ চেকিং অ্যাকাউন্টস অ্যাভেলেবেল। এখানে ভুল হচ্ছে ওয়াজটা। ওয়াজটা কেন ভুল হচ্ছে বলো তো? এখানে দেখো অ্যাকাউন্টসটা প্লুরাল করা আছে, সুতরাং দেয়ারের পর যে ভাবটা বসবে মানে অক্সিলারি ভাবটা যেটা বসবে সেটা আমরা নির্ভর করি অবজেক্টটা দেখে, সুতরাং এখানে অবজেক্ট প্লুরাল আছে, তাই এখানে ওয়াজটা শুধু ওয়ার হয়ে যাবে। ওকে 21-এর কোশ্চেনটা ভীষণ ভুল আছে। দেখো দ্য ফার্স্ট ইলেকট্রিক ল্যাম্প হ্যাজ এ টু কার্বন রডস ফ্রম হুইচ ভেপার সার্ভস বি টু কন্ডাক্ট দ্য কারেন্ট অ্যাক্রস দ্য গ্যাপ সি নৈরার ডি। তো সেন্টেন্সটাতেই ভুল আছে। সেন্টেন্সটা দ্য ফার্স্ট ইলেকট্রিক ল্যাম্প হ্যাজ নয়,
প্রথম ইলেকট্রিক ল্যাম্প মানে বহু প্রাচীনকালে কথা বলছে, এই হ্যাজটা হ্যাড হয়ে যাবে, এই হ্যাজটা হবে হ্যাড, আর এখানে তাহলে হ্যাড যখন হচ্ছে পাস্ট টেন্সে তখন এই সাবটা হয়ে যাবে সাবড, ইডি যোগ হয়ে যাবে। ওকে, তো ভুলটা বুঝতে পারলে তোমরা, যে কোনো একটা ভুল হবে, হয়তো এটা পেন্টিং মিস্টেক হয়ে আছে, প্রথমটা পেন্টিং মিস্টেক হয়ে আছে, হ্যাজটা ওটা হ্যাড হবে আর সাবসটা সাবড হবে। বন্ধুরা দেখো 22 কোশ্চেন, দ্য ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড আর্কিটেকচার হ্যাজ বিন ক্রিটিসাইজড ফর নট হ্যাভিং মাচ রিকোয়ার্ড কোর্সেস শিডিউলড ফর দিস সেমিস্টার সি। ওকে, তো দেখো এখানে ভুল কোথায় আছে না, তো সি এতে ভুল আছে, মাচ রিকোয়ার্ড কোর্সেস শিডিউল ফর দিস সেমিস্টার, এখানে ভুল আছে মাচটা কেন ভুল আছে দেখো, মেনি আর মাছ কখন বসে, মেনি যখন গণনা করা হয় তখন মেনি বসে, মাছ কখন বসে যখন গণনা করা যায় না, পরিমাপ করা যায় তখন মাছ বসে, কিন্তু এখানে কোর্স তো গণনা করা যায়, সুতরাং মাছটা উঠে যায়, মেনি বসবে। ওকে, 23 কোশ্চেন পড়ছি, ইন অর্ডার টু গেট ম্যারিড ইন দিস স্টেট ওয়ান মাস্ট প্রেজেন্ট আ মেডিকেল রিপোর্ট অ্যালং উইথ ইউর আইডেন্টিফিকেশান। এখানে ভুলটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ভুল আছে, সিএটাতে ভুল আছে, অ্যালং উইথ ইউর আইডেন্টিফিকেশান। কেন ভুল আছে দেখো, এখানে সেন্টেন্সটা ওয়ান দিয়ে শুরু হয়েছে, মানে কোনো ম্যাসকুলাইন বা মানে কোনো নাউনকে বোঝাচ্ছে, সুতরাং এখানে প্রোনাউন বসে গেছে, প্রোনাউনটা ইয়োরটা উঠে যাবে, এখান থেকে ইয়োরটা উঠে যে এখানে ওয়ান বসবে। ওকে, ওয়ান বসবে, বুঝতে পারলে না পারলেন? বন্ধুরা দেখো 24 কোশ্চেনটি আছে, অলদো নো কান্ট্রি হ্যাজ এক্স্যাক্টলি দ্য সেম ফোক মিউজিক লাইক দ্যাট অফ এনি আদার, ইট ইজ সিগনিফিকেন্ট দ্যাট সিমিলার সংস এক্সিস্ট অ্যামাং ওয়াইডলি সেপারেটেড পিপল। তো এখানে ভুল আছে, ভুলটা আছে এখানে বিয়েতে ভুল আছে, বিয়ের অপশানটাতে ভুল আছে। কোথায় ভুল আছে দেখো, এখানে লাইকটা হবে না, কেন হবে না, কেন প্রথম সেন্টেন্সে সেম আছে, আমরা জানি সেমের পর সবসময় লাইক বসে না, সেমের পর সবসময় অ্যাজ বসে, লাইক নয়, সুতরাং লাইকটা উঠে যাবে, উঠেছে শুধু এস অ্যাজ বসবে, বুঝতে পারলে না? বন্ধুরা দেখো পরের ডিরেকশন, কোশ্চেন 25 to 28, ইন ইচ সেন্টেন্স ওয়ার্ড অর ফ্রেজ ইজ বোল্ড, প্রত্যেকটা সেন্টেন্সে একটা ফ্রেজ বা একটা ওয়ার্ডকে বোল্ড করা হয়েছে, বিলো ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে 4টে করে ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে, সঠিকটা খুঁজে নিয়ে করতে বলেছে। তো দেখো আমি পড়ছি প্রথম সেন্টেন্স, 25 সেন্টেন্স, ইট ইজ থিওরাইজড দ্যাট দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং অ্যাট এ রেট অফ 50 miles per second per million লাইট ইয়ার্স। এখানে এক্সপ্যান্ডিংকে বোল্ড করা হয়েছে, এক্সপ্যান্ডিং মানে বিস্তার লাভ করা, সঠিক আনসার হচ্ছে গেটিং লার্জ, মানে প্রসারিত করছে, এক্সপ্যান্ড করছে, তো গেটিং লার্জ। ওকে, 25 কোশ্চেন হলো 26 কোশ্চেন দেখো, ভেটেনারিয়ানস ইউজুয়ালি গিভ ডগস অ্যান অ্যানাস্থেটিক সো দ্যাট দে ডোন্ট ক্রাই আউট ইন পেন। এখানে দেখো ক্রাই আউট ইন পেন মানে ব্যথায় যন্ত্রণায় চিৎকার করা দিয়ে আছে, সুতরাং সঠিক আনসার ইয়েল্প। এখানে ইয়েল্প মানে হচ্ছে ব্যথায় বা যন্ত্রণায় চিৎকার করা। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন 27 কোশ্চেন, সিটি ট্যাক্সেস আর বেসড অন অ্যান এস্টিমেট অফ দ্য ভ্যালু অফ ওয়ান্স প্রপার্টি। তো এখানে দাগা আছে দেখো এস্টিমেট অফ দ্য ভ্যালু মানে হচ্ছে মূল্য নিরূপণ করা। তো এখানে সঠিক আনসার অ্যাপ্রাইজাল মানে হচ্ছে কোনো কিছুর সম্পত্তির বা কোনো কিছু প্রপার্টির ওপরে মূল্য নির্ধারণ করা। তো এস্টিমেট অফ দ্য ভ্যালু মানে হচ্ছে অ্যাপ্রাইজাল। ওকে, নেক্সট কোশ্চেন 28 কোশ্চেন, প্রক্সিমিটি টু দ্য কোর্ট হাউস মেক্স অ্যান অফিস বিল্ডিং মোর ভ্যালুয়েবল। তো প্রক্সিমিটি মানে কি, প্রক্সিমিটি হচ্ছে নৈকট্য মানে কি, নিয়ারনেস টু। অপশন সি ইজ দ্য রাইট আনসার, প্রক্সিমিটি মিনস নিয়ারনেস টু মানে হচ্ছে নৈকট্য। বন্ধুরা দেখো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 29 to 31, 29 থেকে 31 পর্যন্ত যে কোশ্চেন ডিরেকশন দিয়েছে সেটা বলা আছে, একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের শূন্যস্থান আছে, 4টে অপশান থেকে সঠিক আনসার বেছে লিখতে হবে। 29 কোশ্চেন দেখো কী বলা আছে কোশ্চেনটি, ভায়োলেন্স অন আমেরিকান ক্যাম্পাসেস হ্যাজ অ্যাবেটেড সিন্স 1970। এখানে সিন্স কেন বসলো, সিন্স কেবলমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় বোঝাতে বসে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও যখন সময় বোঝাবে, অনেক দিন থেকে বোঝাবে, তখন কিন্তু সিন্স বসবে, সিন্স 1970। পরে কোশ্চেন 30 কোশ্চেনটি আছে, অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন সাচ অ্যাজ দ্য ফোনিসিয়ানস অ্যান্ড দ্য মেসোপটেমিয়ানস ড্যাশ গুডস রাদার দ্যান ইউজ মানি। তো এখানে সঠিক আনসার হবে ইউজ টু। হ্যাঁ
অপশান সি ইউজ টু ট্রেড গুডস রাদার দ্যান ইউজ মানি। কেন বসলো দেখো, এখানে ইউজ টু ইংরেজি ভাষায় লেখা যায় না, কথ্যভাবে কেউ ব্যবহার করে থাকেন, কিন্তু লিখিত ইংরেজিতে ভুল নয়। ইউজ টুর আগে টু বি ইউজ থাকলে ইউজ টু এর পরে ক্রিয়াপদের গায়ে আইএনজি যোগ হবে, যেমন আই অ্যাম ইউজ টু রাইডিং। কিন্তু বি এর বাক্য আর ডি এর বাক্য দেখো সম্পূর্ণ আলাদা, তাই এখানে পড়ে থাকছে সি এর অপশান ইউজ টু। ওকে, এটা আমি অপশান দেখে উত্তর দেখে দেখে বললাম, তোমার ভাবনি যে আমি বলছি বলে, এটা সম্পূর্ণ উত্তর দেখে দেখে, নিচে লেখা আছে সেকেন্ডে উত্তর কোশ্চেন, সুতরাং আমি উত্তর দেখে দেখে বলছি। ওকে, দেখো লাস্ট কোশ্চেন, 31 কোশ্চেন। মোস্ট আমেরিকানস ডোন্ট অবজেক্ট ড্যাশ দেন বাই দের ফার্স্ট নেম। মোস্ট আমেরিকান ডোন্ট অবজেক্ট ড্যাশ দেন বাই দের ফার্স্ট নেম। এখানে অপশন টু কল, অবজেক্টের পর সবসময় টু বসে, সুতরাং মোস্ট আমেরিকান ডোন্ট অবজেক্ট টু মাই কলিং দেন বাই দের ফার্স্ট নেম। তো এখানে বলা দেখো অবজেক্ট টু একটি ভার্বাল ফ্রেজ, অন্য উত্তরগুলি ইনডিওম্যাটিক নয়, তাই উত্তর হলো বি এরটা, ভার্বাল ফ্রেজ অবজেক্ট পর টু বসে। ওকে, তো বন্ধুরা আশা করি তোমার সকলে শেষ পর্যন্ত দেখলেন। যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে আমার কোথাও ভুল যাচ্ছে, আমি তো আনসারগুলো না ওই দেখবে নিচেতে লেখা আছে, আমি নিচে দেখে দেখে বললাম, তো নিচে থেকে কিছু বলিনি, তোমার সঙ্গে শেয়ার করলাম। তারপরেও যদি কোথাও ফল্ট থাকে তো অবশ্যই জানাবে, আমি ভুলটা স্বীকার করে নেবো। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।